না না ওনার রোজার শেষে ঠিক ঠিক রাখ এখানে বেশি রাখ
লাইন নেই কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ভক্তবৃন্দ, আমরা এই সম্বন্ধে আমাদের কি করণীয় এই প্রসঙ্গে একটু সময় আপনাদের কাছে আমি আলোচনা করব। আমি একদিন যখন খুব ছোট ছিলাম, একবার তখন ক্লাস 8-এ পড়ি, একদিন আমাদের গ্রামে একটা নদীর ধারে আমার শ্রী গুরুদেব বৃন্দাবন থেকে সে একটা কুঠিয়া বেঁধে বাস করত। তো একদিন আমি ওনার কাছে গিয়ে একা একা এই সন্ধ্যাবেলার সময় ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে বাবা, এই মানব জীবনের লক্ষ্য কি হওয়া উচিত? তো শ্রী গুরুদেব আমাকে বলেছিলেন যে মানব জীবনের লক্ষ্য হওয়া উচিত শ্রী ভগবত দর্শন। আমি বলেছিলাম যে কেন? তো উনি বলেছিলেন যে তুমি ভালো করে পরীক্ষা করে দেখো, এই সংসারেতে যারা খুব গরিব তাদের শান্তি নেই, আবার যারা খুব বড় লোক, যাদের কিছু পয়সা আছে, তাদেরও কোনো শান্তি নেই। এই সংসারে কেউই একটা শান্ত অবস্থা পায়নি, বা এমন একটা কোনো অবস্থা পায়নি যেখানে পৌঁছে গিয়ে বলবে যে আমি তৃপ্ত হয়ে গেছি, আমার সব পাওয়া পূর্ণ হয়ে গেছে। আমি একবার এলাহাবাদ কুম্ভমেলায় বসেছিলাম। কেমব্রিজ ইউনিভার্সিটির একজন প্রফেসর আমাকে বলেছিলেন যে আপনি তো এমএ পাস করেছেন, পিএইচডি করেছেন, ইউনিভার্সিটিতে প্রফেসরি পেয়েছিলেন, তো সব ছেড়ে দিয়ে আপনি এই একটা ছিঁড়া কাপড় পরে, একটা কোমরে কাঠ পরে ত্যাগের জীবন কেন যাপন করছে? আমি ওনাকে বলেছিলাম, দেখুন, everyone hankers after happiness and no one wants suffering. There are so many ways to get happiness, pleasure. Enjoying TV, driving sex, practicing politics, consuming alcohol.
There are so many ways to get peace, get happiness. But all this happiness which we get from sense-object contact, that means external engagement, enjoyments, that is very temporary in character, very momentary. You may examine it in your own life. Then the question arises, how can you get that happiness? And this should be the main question of human life. Actually, it is the main humanistic question. As a human being, you have to ask yourself, how can you get actual peace? The clarion call of Gita, Upanishad, is that if you realize God, if you realize your soul, you can attain perfect peace. আমরা প্রত্যেকে সুখ চাই, প্রত্যেকে শান্তি চাই। আপনারা আমার কাছে যারা বসে আছেন, আমার কথা যারা শুনছেন, তাদের কাছে আমার একটা বিনীত প্রশ্ন। আমরা সিনেমা দেখেছি, বিবাহ করেছি, অলংকার আদি করেছি, ঘরে টিভি আছে, ক্রিকেট খেলা দেখেছি, আরো অনেক কিছু করেছি, করছি, করব। কিন্তু যদি একটু বিনয়ের সঙ্গে আপনাদেরকে জিজ্ঞেস করি, কতটা সুখী আমি হয়েছি, কতটা শান্তি আমি পেয়েছি, সত্যি কথা বলতে কি আমাদের ভেতরে তখন একটা হাহাকার, হতাশাই জাগ্রত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, হেতা নয়, হেতা নয়, অন্য কোথাও, অন্য কোনোখানে। জীবনানন্দ দাস বলছেন, অর্থ নয়, সচ্ছলতা নয়, আরো এক বিপন্ন বিস্ময় আমাদের রক্তের মাঝখানে ক্রিয়া করে। উপনিষদ বলছেন, শ্রীনন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা বেদাহমিতম পুরুষম মহান্তম আদিত্য বর্ণম তমসুপস্থা তমেব বিদিত্বা অতি মৃত্যুমেতি নান্য পন্থা বিদ্যতে নাই। ওগো অমৃতের পুত্রগণ, তোমরা শোনো, তুমি হিন্দু নাও, তুমি মুসলমান নাও, তুমি খ্রিস্টান, বৌদ্ধ নাও, ওগো এক পিতার সকল সন্তান, তোমরা শোনো, অজ্ঞানের পরপারে সেই জ্যোতির্ময় পুরুষকে আমি দর্শন করেছি। তাকে দর্শন করেই যথার্থ শান্তি পাওয়া যায়, শান্তির অন্য কোনো রাস্তা নেই। ভারত ভূমিতে এই সিদ্ধান্ত উদ্ঘোষিত হয়েছিল অনেকদিন আগে, আর এই ধর্ম বলে বিজয়া দশমীর দিন কোনো ভদ্র ঘরের মেয়েরা বাইরে বেরোতে পারছে না কেন? সরস্বতী পুজো, কালী পুজো, এইগুলোর নামে কেন এমন হচ্ছে? আপনাকে আমাকেই চিন্তা করতে হবে। আমার এই নতুন প্রজন্মের কাছে আমাদের জবাবদিহি করতে হবে, কেন এমন হলো?
বিবেকানন্দ সেই জন্য দুঃখ করে বলেছিলেন, গীতা পাঠ বাদ দিয়ে তারা ফুটবল খেলতে যায়। নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, মনসা পুজোয় সাপ মরবে না, ঘরে ঘরে মনসার পাঁচালি করছিস, লক্ষ্মীর পাঁচালি করছিস, আর সিঁদুর দিয়ে দিয়ে মুখ ঢেকে দিচ্ছিস মা লক্ষ্মী। মনসা পুজোয় সাপ মরবে না, সাপ মারার জন্য ঘরে লাঠি রাখবে। রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, হারে নিরানন্দ দেশ। দয়া করে লক্ষ্য করুন কথাটা, এই আনন্দের দেশকে উনি বললেন হারে নিরানন্দ দেশ দুঃখ করে, কারণ নিরানন্দ ঘরে ঘরে ছেয়ে গেছে। আজকে কোনো যুবক 500 মিটার ছুটে যেতে পারছে না, হাঁপিয়ে যাচ্ছে, সোজা হয়ে কিছুক্ষণ বসতে পারছে না। কিন্তু হিন্দু শব্দটার অর্থ হলো যা হীনতাকে, যা দুর্বলতাকে ঘৃণা করে তাকে হিন্দু বলা হয়। কেন এমনটা হলো আমাদের ফিরে দেখতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, হারে নিরানন্দ দেশ, পরিজীর্ণতার জরা, বহির্বিজ্ঞতার বোঝা, ভাবিতেছ মনে ঈশ্বরের প্রবঞ্চনা করিয়াছে ধরা, সুচতুর সূক্ষ্ম দৃষ্টি তোমার নয়নে, লয়ে কুশাঙ্কুর বুদ্ধি শান্ত প্রখরা, মিথ্যা বলে জানিয়াছ বিশ্ব বসুন্ধরা। জগৎটাকে মিথ্যা বলেছ, জগৎটা স্বপ্ন, ছেঁড়া কাটায় শুয়ে সন্তানের জন্ম দিচ্ছ, সেই সন্তান কি করে ভালো করে পড়াশোনা করবে সেই চিন্তা তুমি করছো না। আর তোমাদের মুখেতে চায়ের দোকানে বসে বড় বড় কথা আছে, ভগবান অনেক দূরের কথা। আমাদের ধর্ম সম্পর্কে সচেতন হতে হবে, এবং এটা যদি আমি করতে পারি তাহলে আসল ধর্মের স্বরূপ আমার কাছে প্রকাশিত হবে। এটা একটা নেগেটিভ দিক সোসাইটির বা সমাজের একটা নেতিবাচক দিক। এইটাকে একটু উল্লেখ না করলে আসল জায়গায় আমরা পৌঁছতে পারবো না। এর পরের প্রশ্ন যে শ্রী ভগবানকে কিভাবে পাওয়া যায়। ভগবত দর্শন করতে গেলে কি সংসার ত্যাগ করে চলে যেতে হয়, নাকি এই সংসারের মধ্যে থেকেই ভগবানকে পাওয়া যেতে পারে? ভগবান গীতার মধ্যে বলছেন, অনাশ্রিত কর্মফলম কার্যং কর্ম করতি চ সন্ন্যাসী চ যোগী চ নিরগ্নিনচ। সংসারেতে যিনি নিজের কর্তব্য কর্ম পালন করছেন, কর্ম করে যান, কারোর কাছে কিছু প্রত্যাশা করে না, কেবলমাত্র নিজেকে সংসারে তিল করে দিয়ে যান, তাকেই সন্ন্যাসী বলে, তাকেই যোগী বলে। যিনি সংসার ত্যাগ করে চলে গেছেন বা অগ্নি স্পর্শ করেন না, তিনি শুধু যোগী নন। তার মানে আমরা যদি সংসারেতে নিজের কর্তব্য কর্ম ঠিকভাবে পালন করি, নিজের ভোগ সুখের জন্য নয়, কর্তব্যের জন্যে, তাহলে সেটা কি শ্রী ভগবান শ্রেষ্ঠ ধর্ম বলেছেন। দ্বাদশ অধ্যায়ে ঠাকুরজি একটা কথা বলছেন, অভ্যাসে অপি অসমর্থয়সি মৎকর্ম পরম ভব মদর্থমপি কর্মাণি কুর্বন সিদ্ধিং অবাপ্স্যসি। তুমি যদি জপ ধ্যান বেশি করতে না পারো, তাহলে আমাকে প্রসন্ন করার জন্য সংসারে কর্তব্য কর্ম করো। প্রত্যেকটা কর্ম আমরা করব
সামনে ভগবানকে সামনে রেখে আমি মনে মনে বিচার করে নেব, শ্রী ভগবান আমার সমস্ত কর্ম দেখছেন, অন্তর্যামী শ্রী ভগবান সব কিছু তিনি দেখেন, তাকে কেউ ফাঁকি দিতে পারে না। সর্বত পানিপদম সর্বত শিশির মুখম সর্বত শ্রুতিমন লোকে সর্বম আবৃত তিষ্ঠতি। আমার সব জায়গায় চোখ আছে, আমার সব জায়গায় কান আছে, আমি সব দেখি, সব শুনি, আমি চুপ করে থাকি, কিন্তু জীব নিজের কর্মের ফল নিজে ভোগে। তাই যে পাপ করছে তার ফল তাকে ভুগতে হবে। কর্ম প্রধানা বিশ্ব রচি রাখা, जो जैसा कर्म करे वो ऐसा ही फल चाहता। ভগবান এই সংসারটাকে কর্ম প্রধান করে তৈরি করেছেন, যে যেরকম কর্ম করছে তার ফল তাকে ভুগতে হবে। এটা অনাদিকালের চিরন্তন নিয়ম। না ভোগাৎ ক্ষীয়তে কর্ম কোটিকল্প শতৈরপি অবশ্যমেব ভোক্তব্যম কৃতম কর্ম শুভাশুভম। তুমি যা কর্ম করছো না ভোগ করে তা শেষ হবে না, কোটি কল্প কেটে যাবে, কিন্তু তোমার কর্মের ফল তোমাকে ভোগ করতেই হবে। এটা শাশ্বত নিয়ম। এই সংসারে আমরা এসেছি নিজেদেরকে শুদ্ধ করে নেওয়ার জন্যে, কর্মের মাধ্যমে নিজেদেরকে পবিত্র করে নিয়ে নেওয়ার জন্য। যদি আপনি এইভাবে কেবলমাত্র নিষ্কাম কর্ম আরাধনা করেন, একটা ঘটনা ছোট্ট উদাহরণ দিই। আপনারা দুই ভাই, বৃদ্ধ পিতামাতা আছেন, আপনারা দুজনেই বিবাহ করেছেন। একজন সেবা করছেন পিতামাতার, যদি পিতামাতা তার বাড়িটা টাকা পয়সাগুলো লিখে রেখে দিয়ে যায় সেই জন্যে, আর একজন সেবা করছেন কেবলমাত্র ভগবান প্রসন্ন হবেন, এটা আমার কর্তব্য, এই বুদ্ধি। এই দুইজনের মধ্যে কে শ্রেষ্ঠ? আপনারা নিশ্চয়ই জানেন এই দুইজনাকার মধ্যে তিনি শ্রেষ্ঠ, যে কোনো কিছু প্রাপ্তির আশা না রেখে কেবল কর্তব্যের জন্যেই পিতামাতার সেবা করছে, একে নিষ্কাম কর্ম বলে। এটিকে সাধনা বলেছেন ঠাকুরজি, এটাকে পূজা বলেছেন ঠাকুরজি। যে তুমি তোমার লোভ স্বার্থ চিন্তা পরিত্যাগ করে সংসার থেকে কি পাবে সেই চিন্তা ত্যাগ করে কেবল কর্তব্য কর্ম করে যাও। এইভাবে যদি তুমি করো, ধীরে ধীরে তুমি ভগবানের চরণে পৌঁছে যাবে। নিষ্কাম কর্ম করতে করতে ভেতরটা পবিত্র হয়ে যায়। তখন মনের মধ্যে যেহেতু জাগতিক কোনো কিছু প্রাপ্তির আশা থাকে না, ইচ্ছা থাকে না, তখন চিত্তটা শুদ্ধ হয়ে যায় এবং শুদ্ধ চিত্তের মধ্যে ভগবানের স্ফুরণ হতে থাকে। এখন যেমন আপনি বলছেন জব করার সময় পাই না, তখন আপনি বলবেন জব ছেড়ে উঠতে ইচ্ছে করে না। নিষ্কাম কর্ম যদি আপনি ঠিক আচরণ করেন, এই পুরস্কার ভগবানের কাছ থেকে আপনি পাবেন। এটা গীতাতে ঠাকুরজি বলছেন। তখন এমন আনন্দ হবে, জপের ধ্যানেতে বসে গিয়ে আপনি উঠতে পারবেন না, মনে হবে সবসময় এতেই তন্ময় হয়ে থাকে। এবং ধ্যান জপ যারা তন্ময় হয়ে করে, পৃথিবীর মধ্যে সব থেকে সুন্দর দৃশ্য যে একটি ঘর, ঠাকুর ঘর, সেইখানটাতে আপনি স্নান করে ঢুকেছেন, গায়ে একটা সাদা চাদর দেওয়া রয়েছে, আর আপন মনে তন্ময় চিত্তে ভগবানের ধ্যানে তন্ময় হয়ে রয়েছেন, আর আপনার দু চোখ থেকে জল গড়িয়ে উঠছে, আর ভগবানের চরণে নিজেকে সমর্পণ করছেন। এটা হবে না যদি না আপনি সংসারে নিজের কর্তব্য কর্ম নিষ্কামভাবে সম্পাদন করেন, মন চঞ্চল হয়ে থাকে। এটা কর্মবিজ্ঞান। যে কর্মফলের আশা না করে নিজের কর্তব্য কর্ম করে, তার এই ফলটা ঠাকুরজি তাকে দেয়।
এবং এই ধ্যান করতে করতে ভগবানের দর্শন হয়। এগুলো কোনো গল্প কথা নয়, বাস্তব কথা। আমি গীতা থেকে আপনাদের কাছে পড়ে পড়ে শোনাবো। কিন্তু যদি আপনি এগুলো নিষ্কাম ভাবে না করেন তো ওই জায়গাটাতে আপনি পৌঁছতে পারবেন না। সেই জন্য কর্তব্য কর্মকে অবহেলা নয় করা। এই প্রসঙ্গে পাতঞ্জল যোগদর্শনের মধ্যে ঋষি পাতঞ্জলি তিনি আমাদের একটু সাবধান করে দিয়েছেন। আজকে আমরা সেটা একটু শুনি যে কি কি সাবধান বাণী ঋষি পতঞ্জলি আমাদের জন্য উচ্চারণ করেছেন। ভগবানের পথে যেতে গেলে কোন কোন সমস্যা দেখা দেয়, উনি 9টি সমস্যার কথা বলেছেন। আমরা আমাদের সেই ঋষিদের কথা আজকে আরেকবার শুনে নেবো এখানে বসে, এবং যারা আগ্রহী ভগবানের পথে যেতে তারা সেই রকম ভাবে চেষ্টা করবে। ঋষি পতঞ্জলি প্রথমেই বলছেন ভগবানকে পাওয়ার পথে প্রথম বাধা হলো ব্যাধি। ব্যাধি মানে আপনারা সকলেই জানেন শরীর খারাপ হওয়া। কর্মমজা এই ভারত মাটি, কঠিন মাটিতে দাঁড়িয়ে হয়েছে, এটা আকাশ কিছু কল্পনা নয় কিছু। এই সংসার থেকেই পদ্মফুল তো মাকে ফোটে, কাদার মধ্যে পদ্মফুল ফোটে, ফুটিয়ে তার সৌন্দর্য বিস্তার করে। একে বলা হয়েছে ডিলাইটফুল সারপ্রাইজ বা সারপ্রাইজফুল ডিলাইট। কাদার মধ্যে থেকে পদ্মফুল ফুটে আলো বিতরণ করে, সুগন্ধ বিতরণ করে। সেরকম এই সংসারের কাদা থেকেই আমাদের ফুটতে হবে পদ্মফুল হয়ে। এটা কি সাধনা বলেছে। তো বলছেন প্রথম সমস্যাটা আসে শরীর থেকে, এটাকে বলা হয়েছে ব্যাধি। ব্যাধির মূল কারণ ব্রহ্মচর্যহীনতা। এটা আপনাদের কাছে বলতে আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু তবু আমি আপনাদের কাছে বলি, হাইলাকান্দি ছোট ছোট ছেলেগুলোর মুখ সব শুকনো, রাস্তায় রাস্তায় টিভিতে মোবাইলের মধ্যে যত রাজ্যের নোংরা ছবি, রাত্রে ঘুমের ঘরে অসারে দেহের থেকে বীর্যপাত হয়ে চলেছে। ভগবান কোথায়, আমরা কোথায়? কিন্তু কেবল হতাশা দিয়ে নয়, আমাদের ঘুরে দাঁড়াতে হবে। ব্যাধির থেকে যদি মুক্ত হতে হয়, আপনার ছোট ছোট ছেলে মেয়েকে দয়া করে ব্রহ্মচর্য সম্পর্কে একটুখানি সচেতন করুন। আপনারাও বিবাহিত জীবনে সংযত হন। কারণ মস্তিষ্ক তৈরি হবে না, মস্তিষ্ক কোষগুলো, ব্রেন সেলগুলো খুব কমজোরি হয়ে যায় যদি কেউ ব্রহ্মচর্য বা বীর্যকে বা মেয়েরা নিজেদের ওজর শক্তিকে শরীরে ধারণ করে না রাখতে না পারে। স্বামী স্বরূপানন্দজি মহারাজ বারংবার এই কথাটা বলে গেছেন, পড়ে তোরা সংসারের মধ্যে থেকে ব্রহ্মচর্যটার দিকে নজর দিই। আমরা সাধু সন্ন্যাসী মানুষ, আমরা নৈষ্ঠিক ব্রহ্মচারী। আমার কাঠিয়া 100 বছরের উপর বেঁচে ছিলেন, সারা জীবনে তিনি তার একবারও বীর্যপাত হয়নি। আপনারা সংসারী মানুষ, আপনাদের জন্য উপকুর্বান ব্রহ্মচর্যের হিসাব, অর্থাৎ আপনারা একপত্নী ব্রত, এক নারী ব্রহ্মচারী, 2-3টে সন্তান হয়ে যাবে, নিজেরা সংযত হয়ে যাবে। মায়েদেরকে বলছি, কারণ বলার জন্যই আমি এসেছি। যতই কথাটা রূঢ় হোক আমাকে বলতে হবে। আপনি যদি আপনার শীতের সিঁদুর দীর্ঘকাল রাখতে চান, আপনি দয়া করে আপনার স্বামীকে ভোগের থেকে ছড়িয়ে রাখুন, নিজে সংযত হন। ব্যাধির থেকে দূর না থাকতে পারলে শরীরটা সুঠাম হবে না, সোজা হয়ে বসতে পারবেন না। কথাগুলো দয়া করে শুনুন। যদি 4-5 জন কেউ করেন এবং নিজেরা যদি সংঘ তৈরি করেন, এই হনুমানজিকে সামনে রেখে, হনুমানজি আমার ব্রহ্মচর্যের দীপ্ত প্রতীক, বজরং বলি, তাকে সামনে রেখে
এই শক্তি চর্চা, এই ব্রহ্মচর্য যদি পালন করেন, প্রত্যেকে ল্যাঙটি পালন করব, ছেলে মেয়ে উভয়েই। একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত রাত্রে আহার করব না। যারা 15-16 বছর বয়সের ছেলে মেয়ে, 15 বছর থেকে 25 বছর পর্যন্ত মিষ্টি যত কম পারি খাবো। মিষ্টিতে শরীরের বীর্য পাতলা হয়ে যায়। দুধ জাতীয় জিনিস যত পারি কম খাবো। আপনারা বলবেন তাহলে শরীর তৈরি হবে কি করে? ব্রহ্মচর্য শরীরে প্রতিষ্ঠিত হয়ে গেলে আপনি জগৎকে বদলে দিতে পারবেন, এত ক্ষমতা আপনার মধ্যে এসে যাবে। ব্যাধির কথা আমরা শুনছিলাম, পতঞ্জল ঋষি প্রথমেই ব্যাধির কথা উল্লেখ করলেন। ভগবানের পথে যাওয়ার জন্য এটা হলো প্রথম আমাদের অসুবিধা। এরপর উনি বলেছেন স্ট্যান। এটা একটা পিকিউলিয়ার অবস্থা। স্ট্যান মানে হলো কোনো অসুবিধা নেই কিন্তু জব করতে ইচ্ছে করছে না। এটা প্রত্যেক সাধকের জীবনেতে আসে, এক অদ্ভুত ব্যাপার। জপের মালা নিলে মনে হবে ছিঁড়ে ফেলে নি। ভগবানের কথা যেখানে হচ্ছে অনেক কথা জানি, অনেক শুনেছি। একে সাধকরা বলেছেন মারের ঘাট। মারের ঘাট মানে আমরা সবাই শুনেছেন যে গৌতম বুদ্ধকে মার এসে উঠে দেওয়ার চেষ্টা করেছিল। তো সাধকের জীবনে এইরকম একটা আসে, যখন মনটা এত অবসাদগ্রস্ত হয়ে থাকে তখন এরকম হয়। এটা কেন হয়? এটা হয় খুব আজে বাজে লোকের সঙ্গে সঙ্গ করলে পরে। যারা খুব বেশি বিষয়ী, যারা স্ত্রী লম্পট, তাদের সঙ্গ বেশি করলে তোমার মনের মধ্যে সুকুমার বৃত্তিটা শুকিয়ে যাবে। একে বলা হয়েছে স্ট্যান বা ওই মানসিক অবসাদ, ভালো লাগবে না যখন। তাই আমাদেরকে সাবধান থাকতে হবে। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে কবু বসো না কোয়া। যার কাছে গেলে হরি ভুলে যাবে, তার কাছে কবু যেও না কোয়া। অসৎ সঙ্গ খুব খারাপ জিনিস। কৈকেয়ীর মতো মানুষকে মন্থরা কিরকম ভাবে পতন করিয়ে দিল। কৈকেয়ী যখন প্রথম শুনল মন্থরার মুখ থেকে যে রাম রাজা হবে, তিনি আনন্দে উৎফুল্ল হয়ে নিজে গলার হাতটা মন্থরাকে দিয়ে দিয়েছে। মন্ত্র ছুঁড়ে ফেলে দিল। যে সারা রাত ধরে তাকে এমন কুমন্ত্রণা দিল যে সেই মন্ত্রণার কথা শুনে শেষকালে কৈকেয়ী বদলে গেল। এবং ভারতের ইতিহাসেতে একটা কলঙ্কময় দিন এলো। রামকে রাজত্ব ত্যাগ করে জঙ্গলে যেতে হলো শুধুমাত্র এই অসৎ সঙ্গের ফল। ঘরে ঘরে আমাদের মন্থরা, সেই মন্থরাদের থেকে দয়া করে একটু সাবধান থাকুন। অসৎ সঙ্গ থেকে একটু সাবধান থাকুন। এরা কি চায় জানি না। এরা আলো নিভিয়ে দিতে চায়, এরা আনন্দকে জায়গায় নিরানন্দেরকে নিয়ে আসতে চায়। এরা ক্ষুদ্র স্বার্থ সংকীর্ণ। এই সমস্ত মেয়েরা রাক্ষসী হয়ে আসে, সংসারটাকে ভেঙে দেয়। আমি অনেক বাড়িতে যাই, দেখি কোনো বাড়িতে গিয়ে রান্নার ঘরে মাছি ভ্যান ভ্যান করছে, কল তলায় মাছের আঁশ পড়ে রয়েছে, আর ওই ভদ্রমহিলা ড্রেসিং টেবিলের টাঙিয়ে খালি ঠোঁটের মধ্যে রং লাগাচ্ছে। না, আপনি ঘরের লক্ষ্মী, গৃহিণী, গৃহমুচ্চকে। আপনার উপরই সংসার। আপনার বলছেন, নেপোলিয়ান বোনাপার্ট বলছেন যে হাত দোলনা দোলায় সেই হাত পৃথিবী শাসন করে। আপনি দয়া করে একটা ছেলেকে তৈরি করে দিন, একটা মেয়েকে তৈরি করে দিন সমাজের জন্য। এটা আপনার দায়িত্ব। আপনি মা, একটা ছেলে একটা মেয়েকে সমাজকে উপহার দিয়ে যান, একটা ভালো ছেলে। একটা সর্বানন্দজি মহারাজকে একবার একজন জিজ্ঞেস করেছিল যে আপনার মতন সন্তান ঘরে ঘরে জন্মাচ্ছে না কেন? তখন সর্বানন্দজি বলেছিলেন, মা তোদের মধ্যে বলতো আমার মতন সন্তানকে গর্ভে ধারণ করার মতন সতীত্ব তোদের কার মধ্যে আছে? একটা সুসন্তানকে আনতে গেলে পিতা মাতা দুজনকেই সংযত হতে হয়। এই জন্যই তো হর পার্বতীর মিলনের আগে মহাদেবও তপস্যা করেছিলেন আর পার্বতীও তপস্যা করেছিলেন। জগতের আদি পিতা মাতা
একটা স্ট্যানের কথা শুনছিলাম যে যদি আপনি খুব বাজে লোকেদের সঙ্গ করেন আপনার ভেতরেতে এটা হয়ে যাবে। আর যদি হঠাৎ করে খুব বিকৃত পাপ করে ফেলেন, খুব খারাপ পাপ যদি করে ফেলেন, তা আপনার ভেতরে সমস্ত সুকুমার মনোবৃত্তি নষ্ট হয়ে যাবে। একে বলা হয়েছে স্ট্যান। আপনারা দয়া করে মনে রাখবেন, জীবনে একবার না একবার আপনারা করবে। ভগবানের কথা যদি যান, ঘাবড়ে যাবেন না। এই সময়টা বেশি করে নাম জপ করবেন। ভালো না লাগলেও তেতো ওষুধ খাওয়ার মতো নাম জপ করবেন। বিজয় কৃষ্ণ গোস্বামী প্রভু পাঞ্জাবে গেছিলেন ধর্ম প্রচার করতে। সেই সময় একদিন এক জায়গায় প্রবচন করছেন, আর একটা 9 বছরের মেয়ের দিকে তাকিয়ে তার মনের মধ্যে একটা কুৎসিত ভাব এসেছে। তিনি সেই মেয়েটার পেছু পিছু তার বাড়ি পর্যন্ত চলে গেছিলেন। অত বড় সাধু। পরে তার মনের মধ্যে হলো, এ আমি কি করছি? সবাই বলছে আমি বড় সাধু, আমি মহাত্মা, আর আমার মনের মধ্যে কুৎসিত ভাব। তিনি গলায় পাথর বেঁধে রাভি নদীতে আত্মহত্যা করতে গেলেন। তখন এক মুসলমান ফকির তিনি দৌড়ে এসে বললেন, বেটা এসা মত কর। দেখুন, আমরা হিন্দু মুসলমানের লড়াই করি, কিন্তু ওই ওপরে পৌঁছালে পর কোনো ভেদ নেই। সেই মুসলমান ফকির এসে গোসাইজিকে বললেন, এসা মত কর। তো গোসাইজি জিজ্ঞেস করছেন, আমি যেখানে আত্মহত্যা করতে যাচ্ছি আপনি কি করে জানতে পারলেন? বলে, আমি ঘরে বসে ভজন করছিলাম, হঠাৎ করে কে যেন বললো এক হিন্দু মহাত্মা আত্মহত্যা করতে যাচ্ছে, তুই তাকে গিয়ে বাঁচা। বলে, না, আমি এই মলিন মন নিয়ে এই সংসারে থাকতে চাই না, আমি আত্মহত্যা করব। তখন সেই ফকির বললেন, তুমি যদি এই মলিন মন নিয়ে এখানে থাকতে না চাও, তাহলে মরে গিয়ে ওখানে করে গিয়েই বা কি করবে? তোমার সেই মলিন মনটা তো ওখানে যাবে। তুমি ভাবছো এখানেই শেষ হয়ে